সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু রিড ভার্ব, অর্থাৎ ভার্ব কিভাবে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, আসুন ভার্ব পড়া কৌশলগুলো আমরা জেনে নিই, তাহলে আমরা দ্রুত এগিয়ে যেতে পারবো। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির ওপর ইতিমধ্যে 800-র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যারা সমস্ত বইয়ের ভিডিও লেকচার প্যান্ডেবের নিতে চান, তাহলে প্যান্ডেবের মাধ্যমে অল্প মূল্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। এখন আসুন আমরা পড়বো হাউ টু রিড ভার্ব, অর্থাৎ ভার্ব কিভাবে পড়বো। প্রথমে আমরা বুঝবো ভার্ব বলতে কি বুঝি। হ্যাঁ, ভার্ব বলতে বুঝি আমরা ডু, গো, রাইট, প্লে এই ধরনের শব্দগুলোকে আমরা ভার্ব বুঝিয়ে নিব, অর্থাৎ মানে যে সকল বা শব্দ দিয়ে কাজ করা বোঝে সেগুলোকে আমরা কি বুঝবো, ভার্ব বুঝে নেব। ভার্বগুলোকে আমরা একাধিক ভাবে পড়তে পারি, যেমন ডু থেকে ডু, ডাজ, ডিড, ডান, ডুইং, টু ডু, টু বি ডুইং, টু হ্যাভ ডান, টু হ্যাভ বিন ডুইং, টু বি ডান, টু হ্যাভ বিন ডান, হ্যাভিং বিন ডান। একইভাবে আপনি রাইট দিয়ে পড়তে পারবেন। রাইট থেকে রাইট বা রাইটস, রোড, টু রিটেন রাইটিং, টু রাইট, টু বি রাইটিং, টু হ্যাভ রিটেন, টু হ্যাভ বিন রাইটিং, টু বি রিটেন, টু হ্যাভ বিন রিটেন, হ্যাভিং রিটেন, হ্যাভিং বিন রিটেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে কমপক্ষে 20টি ভার্ব দিয়ে আপনি লিখে লিখে দ্রুত গতিতে পড়বেন। ইনশাল্লাহ ভার্বের লেভেলটা আপনার তৈরি হয়ে গেল, এবং প্রতিটা ভার্বকে আবার বাংলা মিনিংফুল করে আপনি পরবর্তী ভিডিওগুলোতে নিচে আমরা এগুলো লিখে দিয়েছি। এবং একটি ভার্ব দিয়ে, অর্থাৎ এই রাইট এই ভার্বটি দিয়ে 143 ভাবে পড়ার কৌশল আমরা এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে, এবং এই চ্যাপ্টার থেকে আমরা একাধিক ভিডিওর মাধ্যমে 143 ভাবে বাক্যাংশ করে পড়ার কৌশল আমরা আলোচনা করব। অবশ্যই সবগুলা ভিডিও দেখবেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তো লক্ষ্য করুন কিভাবে পড়বেন। যেমন এখানে লেখা আছে রাইট দিয়ে 143টি বাক্যাংশ দেওয়া হলো, অর্থাৎ আমরা রাইট দিয়ে 143টি বাক্যাংশ পড়ার কৌশল এই ভিডিও থেকে শিখব। তো 1 নম্বর রুলটি হলো ভার্ব এর সাথে আর, ইয়ার, আইয়ার, ওয়ার যোগ করলে নাউন হয়। কিভাবে পড়বেন লক্ষ্য করুন। রাইট লেখা, রাইটার যে লেখে লেখক, রিড পড়া, রিডার যে পড়ে পাঠক, টিচ পড়ানো, টিচার যে পড়ায় শিক্ষক, প্লে খেলা করা, প্লেয়ার যে খেলে খেলোয়াড়, ইনস্ট্রাক্ট মানে শিক্ষা দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, ইনস্ট্রাক্টর যে শিক্ষা দেয় প্রশিক্ষক, কোঅপারেট থেকে কোঅপারেটর যে সহযোগিতা করে বা সহযোগী ব্যক্তি বা কর্মী, অপ্রেস থেকে অপ্রেসর যে অত্যাচার করে, উৎপীড়ন করে বা অত্যাচারী, ডিরেক্ট থেকে ডিরেক্টর যে পরিচালনা করে বা পরিচালনা নিয়ন্ত্রণ করে বা পরিচালক, এরূপ অর্থ প্রকাশিত হয়। হ্যাঁ বন্ধুগণ, আপনি এই অংশ থেকে কি শিখলেন? যে কোনো ভার্বের সাথে যখন আর বা ইয়ার, আইয়ার যোগ করার পরে আপনি নাউন গঠন করতে পারবেন। তবে এখানে সকল ক্ষেত্রে মানে শব্দের শেষে, ভার্বের শেষে যখন ই থাকবে তাহলে আর যুক্ত করে নাউন গঠন করতে পারবেন। যদি আর ই না থাকে, ইয়ার যোগ করে নাউন গঠন করবেন। ক্ষেত্র বিশেষ এখানে উ আর দিয়েও কিন্তু নাউন গঠন করা যায়, তবে সব ক্ষেত্রে কিন্তু আর, ইয়ার, আইয়ার, ও আর বসানো ক্ষেত্র বিশেষ ভার্বগুলোতে বেরি করে, তাই একটু খেয়াল করে পড়বেন। তো এখানে মূল বিষয়টা হলো যে কোনো ভার্বের সাথে আর, ইয়ার যোগ করে নাউন গঠন করতে পারবেন। অর্থ হলো যে করে কর্তা, যে লেখে লেখক, যে পড়ে পাঠক, যে পড়ায় শিক্ষক, যে খেলে খেলোয়াড়। এইভাবে আপনি হাজার হাজার ভার্ব দিয়ে একইভাবে পড়তে পারবেন। এখন আসেন ই, আই, ইয়ার কোথায় বসে। ভার্বের শেষে ওয়াই এবং ওয়াই পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই বাদ দিয়ে আই, ইয়ার যোগ করে করতে হবে, এবং কিন্তু ভাওয়াল থাকলে শুধু ইয়ার যোগ করে নাউন করতে হবে। লক্ষ্য করেন, যেমন সাপ্লাই যে যোগান দেয়, সরবরাহকারী বা যোগানদাতা, ক্রায় যে কান্না করে, কন্দনকারী বা বিলাপকারী, প্লেয়ার যে খেলে খেলোয়াড়, যে খেলে খেলোয়াড়। হ্যাঁ বন্ধুগণ, এই হলো প্রথম নিয়মটি আমরা শিখে নিলাম। যে কোনো ভার্বের সাথে আর, ইয়ার যোগ করলে নাউন গঠন করা যায় এবং যে করে কর্তা এরূপ অর্থ প্রকাশিত হবে। এখন আসেন এটাকে বাক্যাংশের মাধ্যমে কিভাবে পড়বেন, এই অংশটি আমরা দেখে নিই। যেমন রাইট থেকে রাইটার, অর্থাৎ রাইটার এর আগে যে কোনো দেশের নাম, ভাষার নাম, বইয়ের নাম, বইয়ের চ্যাপ্টারের নাম বসে পড়তে পারবেন। যেমন ইংলিশ রাইটার, বাংলা রাইটার, অ্যারাবিক রাইটার, এইভাবে বসে পড়বেন। তারপর ইন্ডিয়ান, বাংলাদেশি, আমেরিকান, কানাডিয়ান, অর্থাৎ দেশের নাম প্লাস রাইটার, অর্থাৎ ইন্ডিয়ান রাইটার, বাংলাদেশি রাইটার, আমেরিকান রাইটার, কানাডিয়ান রাইটার, যে কোনো দেশের নাম দিয়ে প্লাস রাইটার যোগ করে শত শব্দ বানিয়ে পড়া যাবে। তারপর আসেন ইংলিশ, বাংলা, হিন্দি, অ্যারাবিক রাইটার, অর্থাৎ যে কোনো ভাষার নাম রাইটার আগে বসে পড়তে পারবেন। তারপর ইংলিশ, বায়োলজি, কেমিস্ট্রি, যে কোনো বইয়ের নাম
বসে রাইটার যুক্ত করে পড়তে পারবেন। তারপর গ্রামার, প্যারাগ্রাফ, ডায়লগ, লিটারেচার, এসে রাইটার অর্থাৎ যে কোনো চ্যাপ্টারের নাম যোগ করে রাইটারে পড়বে, বসে পড়তে পারবেন। তারপর এইভাবে পড়া যায়, যেমন এ রাইটার অফ ইন্ডিয়া, একজন ইন্ডিয়ান লেখক অর্থাৎ ইন্ডিয়ান রাইটার বা এ রাইটার অফ ইন্ডিয়া। তারপর আসেন এ রাইটার অফ ইংলিশ বা অ্যান ইংলিশ রাইটার, এ রাইটার অফ গ্রামার অথবা এ গ্রামার, যে গ্রামার রাইটার, এ রাইটার অফ কলেজ অর্থাৎ এ কলেজ রাইটার, এ নিউ রাইটার। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে কিন্তু আপনি বাক্যাংশ করে পড়তে পারবেন। তারপর আসেন টিচ থেকে টিচার, কিভাবে পড়বেন। টিচারের আগে যে কোনো দেশের নাম, ভাষার নাম, বইয়ের চ্যাপ্টারের নাম বসে পড়তে পারবেন। যেমন এখানে ইন্ডিয়ান, বাংলাদেশি, আমেরিকান, কানাডিয়ান অর্থাৎ দেশের নাম, যেমন ইন্ডিয়ান টিচার, বাংলাদেশি টিচার, আমেরিকান টিচার, এইভাবে বসে পড়তে পারবেন। তারপর আসেন ইংলিশ, বাংলা, হিন্দি, অ্যারাবিক ভাষার নাম, যেমন ইংলিশ রাইটার, বাংলা রাইটার, হিন্দি রাইটার, অ্যারাবিক রাইটার। আবার এখানে বইয়ের নাম বসে পড়তে পারেন, যেমন ইংলিশ টিচার, বায়োলজি টিচার, কেমিস্ট্রি টিচার, ইকোনমিক্স টিচার, এইভাবে। আবার এখানে যে কোনো বইয়ের চ্যাপ্টারের নাম দিয়ে পড়তে পারবেন, অর্থাৎ গ্রামার রাইটার, লিটারেচার রাইটার টিচার, গ্রামার টিচার, লিটারেচার টিচার, এইভাবে পড়তে পারেন। তারপর আসেন প্লেয়ার দিয়ে একইভাবে প্লেয়ার যে কোনো খেলার নাম বসে পড়তে পারেন, যেমন যে ফুটবল বা ক্রিকেট প্লেয়ার বা ফুটবল প্লেয়ার। আবার ইটার দিয়ে কিন্তু ইট থেকে ইটার এইখানে মানে খাবারের নাম বসে পড়তে পারেন, যেমন ফিশ মিট ইটার বা ফিশ ইটার, এইভাবে পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয় যে আপনারা যে কোনো নাউন অর্থাৎ ভার্বের সাথে যখন আর ইয়ার যোগ করে নাউন গঠন করবেন এবং উক্ত শব্দগুলা কিভাবে পড়বেন এখানে দেখানো হলো। এইভাবে আপনি হাজার হাজার ভার্বের সাথে আর ইয়ার যোগ করে নাউন গঠন করতে পারবেন। উক্ত শব্দের সাথে একাধিক শব্দ যোগ করে আপনি বাক্যাংশ বানিয়ে কিন্তু পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখবেন, ভালো করে শিখবেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এবং এইখানে আবার বাক্যগুলি কিভাবে বাক্য তৈরি করবেন, যেমন মিস্টার খান ইজ এন ইংলিশ রাইটার, আই সো এ স্কুল গার্ল গোয়িং টু কলেজ। আমি একটা স্কুলগামী মেয়েকে স্কুলে যেতে দেখেছিলাম। তারপর এখন এ নিউজ পেপার রিডার ক্যান লার্ন মেনি থিংস ফ্রম দ্য নিউজ পেপার। হ্যাঁ বন্ধুগণ, বাক্যগুলো কিভাবে তৈরি করবেন, বাক্যগুলো হলো অবজেক্টের ঘরে এগুলো বসে পড়তে পারেন, আবার সাবজেক্টের ঘরে কিন্তু মানে এইভাবে পড়তে পারবেন। এই হলো আজকের বিষয়। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিও থেকে আমরা শিখে নিলাম একটু রিভিউ করে নিচ্ছি। আজকের ভিডিও থেকে আমরা শিখে নিলাম যে ভার্ব বলতে কি বুঝি, একটা ভার্বকে কতভাবে পড়া যায় এবং একটি ভার্ব কতভাবে পড়া যায় সে বিষয়টা 143 ভাবে পড়া যায়, এবং ভার্বের সাথে আর ইয়ার যেগুলো নাউন গঠন করা যায়, উক্ত শব্দগুলোকে উক্ত শব্দের সাথে কিভাবে আরো শত শত শব্দ মানে বাক্যাংশ বানিয়ে পড়া যায় সেই কৌশলটি আমরা এখানে আলোচনা করলাম। হ্যাঁ বন্ধুগণ, যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, ভালো করে শিখুন, একসাথে শিখুন, তাহলে আপনি এগিয়ে যাবেন। আপনার কাজ হলো একটি ভার্বের নমুনা দিয়ে যদি 143 ভাবে পড়া যায়, তাহলে হাজার হাজার ভার্ব দিয়ে কিন্তু একইভাবে একই নমুনা একই বাক্যাংশ করে এবং একইভাবে বাক্যের আলোকে পড়তে পারবেন। তাই আসুন সবগুলা ভিডিও একে একে দেখি, প্রয়োজনে পুরো বইয়ের ভিডিও লেকচার প্যান্ডেবের মাধ্যমে অল্প মূল্য নিতে পারবেন। ইনশাল্লাহ ঘরে বসে একা একাও শিখতে পারবেন। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।